দেখুন, অন্য অনেক ক্লাবেরা করে, তারা কোনো একটা অডিটোরিয়ামের মধ্যে করে, কিন্তু আমাদের যেটা হচ্ছে খেলা তো মাঠে হয়, সেই জন্যে আমরা মাঠ দিয়েই শুরু করি। আমাদের এখানে পতাকা উত্তোলন হয়, তারপরে এই প্রাক্তনদের আজকে 32 না 33 জন প্রাক্তন প্লেয়ার এসছে, এবং নেইয়ের তালিকা নেই। কিন্তু আপনারা যেগুলো সাংবাদিকরা খুঁজে খুঁজে বার করে যে উনি কেন এলেন না বলে বিতর্ক তৈরি করার চেষ্টা করেন, সেরকম কোনো বিতর্ক নেই। আপনাকে বলে দিতে পারি, প্রসূন ব্যানার্জি দিল্লিতে আছেন বলে উনি আসতে পারেননি, বাকি সবাই এসছেন। এখনও সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য ঘরে বসে আড্ডা মারছেন। তো এইরকম দৃশ্য কিন্তু কোনো ক্লাবে আপনি পাবেন 135 জন আসে, 8-10 জন 12 জন করে প্রাক্তনদের। অনেক অনেক ক্লাব বিখ্যাত হয় নাকি তারা প্রাক্তনদেরকে অনেক রকম ভালোবাসে বলে তারা ওখানে বেশি যায়। কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর এই দিনটা প্রত্যেকটা প্রাক্তন আসে, এবং আমাদের মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি এবং শিলটন পাল, এনারাই মেনলি প্রাক্তনদের সঙ্গে করেন। এরা আমাদের কমিটি মেম্বার। এবং আজকে যে উন্মাদনা আমি দেখলাম সমর্থকদের মধ্যে, এবং ক্রীড়ামন্ত্রী আমাদের এবছর এলেন, আগের বার আসেননি, এবার ক্রীড়ামন্ত্রী এসেছিলেন। তো ক্রীড়ামন্ত্রী এসে উনিও খুব আনন্দ পেয়েছেন। উনি গতকালও এসছেন, আজকেও এসছেন, কালকে আবার আসবেন। উনি আজকের প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট ছিলেন। তো এবং তবে আমি সবচেয়ে বেশি এখানে কৃতিত্ব দেব বা ধন্যবাদ দেব সেটা হচ্ছে অঞ্জন মিত্রকে। কারণ অঞ্জন মিত্র 2002 সালের আগে 29শে জুলাইটা লোকে ভুলতে বসেছিল, অনেকেই জানত না। কিন্তু এই মোহনবাগান দিবস উদযাপন করা শুরু করার পর থেকে 29শে জুলাই লোকে আজকে দেখুন, পশ্চিমবঙ্গে কালকে সেদিন আমি আর সৃঞ্জয় গত রোববার দিন প্রায় 8টা মতো ব্লাড ডোনেশনে গেছি। মানে এখন আপনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, মানে বাইরেও বিদেশেও মোহনবাগান দিবস পালন করা হচ্ছে। এবং আজকের প্রজন্ম দেখুন কত বাচ্চারা এসছে, প্রজন্ম যে 29শে জুলাই কী তারা জানছে, যে এরা ব্রিটিশারদের হারিয়েছিল, দিয়ে ওটা একটা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের একটা বড় ঘটনা। এটা একটা বড় ব্যাপার। এবং মোহনবাগান দিবসের সঙ্গে আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে অন্য কোনো ঘটনা তুলনীয় নয়, এটা একা। এবং এই দিনই আমি মনে করি ভারতবর্ষের ফুটবল জন্মগ্রহণ করেছে। মনে করি যে এই মোহনবাগান দিবস যেদিন হয়েছে, মানে অ্যাকচুয়ালি যেদিন 1889 সালে, সেদিনই ভারতবর্ষের ফুটবল জন্মগ্রহণ করেছে। আমাদেরও যদিও জন্ম তারিখ হচ্ছে 15ই আগস্ট, কিন্তু আমরাও মনে করি যে সেদিন থেকেই আজকে 1911 সেই দিনটাই হচ্ছে ঐতিহাসিক দিন একটা। তো আর ওটা সত্যি যে আর যে লোকটার জন্য মোহনবাগান ডে শুরু হয়েছিল, যে লোকটার জন্য মোহনবাগান রত্ন শুরু হয়েছিল, আমরা সত্যি নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। আমরা কালকে তার সামনে তিনি নেই, কিন্তু তিনি ডেফিনেটলি দেখছেন কোথাও থেকে তিনি মোহনবাগান রত্ন পাবেন। এটা তারই শুরু করা দিন, এবং এটা সবাই মিলে আজকে এই যে মোহনবাগান দিবসে আজকে এই যে হিউজ অ্যামাউন্ট অফ সাপোর্টাররা এসে বৃষ্টিতে এই যে ব্যান্ড বাজিয়ে এই যে সেলিব্রেশন, এটা সত্যিকারের একটা আনন্দের দিন আমাদের পক্ষে, এবং তাই সবাই মিলে আনন্দ সহিত এটা উদযাপন করে। গতবার একটা ডিসিশন নেই যে এইবার টুটু ঘোষকে দেওয়া হচ্ছে, পরের বার অঞ্জন মিত্রকে দেওয়া হচ্ছে, এমনি ডিসিশন আমরা কোনোদিন নিইনি। কারণ আমরা মনে করি মোহনবাগানে টুটু অঞ্জন একটা জুটি ছিল, সো সেই জুটি পরপর পেল, এটাই আনন্দ। বাংলার ফুটবল পিছিয়ে পড়েছে এই আইএফএ চালাচ্ছে তাদের দ্বারায়। আজকে আইএফএ যিনি সভাপতি, তিনি আইএফএতে বসেন কম, অন্য একটি বড় ক্লাবে গিয়ে বেশি বসেন। তো এদের দ্বারা কখনো আপনি ফুটবলের কোনো উন্নতি হতে পারে? আগে পুরো খোলনলচ বদলান আইএফএর, তারপরে ডেফিনেটলি মোহনবাগান মহিলা টিম বানাবে, এবং বড় করে টিম বানাবে। যার ওটা আইএফএ প্রেসিডেন্ট বড় ক্লাবের টিম বানায়, আপনারা জানেন এটা, আমি অন ক্যামেরা বলছি। তাদের সঙ্গে আমি কী লড়াই করবো? আইএফএ প্রেসিডেন্ট যদি একটা মহিলা টিম বানায়, আমি আমার নেমে সেখানে হারতে যাবো? লজ্জার এরকম আইএফএ প্রেসিডেন্ট থাকা। তো সেই জন্য যতদিন উনি প্রেসিডেন্ট আছেন আমরা মহিলা টিম বানাচ্ছি না।